বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মানুষ সাধারণত চেনেন একজন রাজনৈতিক নেতা, কৌশলী সংগঠক এবং দূরদর্শী পরিকল্পনাকারী হিসেবে। কিন্তু রাজনীতির বাইরে তিনি মাঝে মধ্যেই একেবারেই ভিন্ন এক রূপে ধরা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা তার কিছু ছবি যেন তুলে ধরে সেই ভিন্ন রূপকে। কখনো দেখা যায় বনবীথির নীরবতায় কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নিজের প্রিয় বিড়ালকে, কখনো বা সোফায় বসে মোবাইল ফোনে কিছু দেখাচ্ছেন সেই বিড়ালকে। এমনকি বিএনপির গুরুত্বপূর্ণ বৈঠকের কক্ষে সর্বক্ষণ এই বিড়ালের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারেক রহমানের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করা এমন ছবিগুলোতে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দারুণভাবে সাড়া দিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, এমন ছবি দেখে রাজনীতিকের ভেতরের মানুষটাকে খুঁজে পাওয়া যায়। লন্ডনে অবস্থানরত বিএনপির এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, বিড়ালটি সারাক্ষণ তার সঙ্গে থাকে। দলীয় সিদ্ধান্ত, পারিবারিক সময় সবখানেই বিড়ালটি যেন নীরব সাক্ষী হয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানকে সাধারণত ঘিরে থাকে বিশ্লেষণ, কৌশল, সমালোচনা কিংবা সিদ্ধান্ত গ্রহণের ভারী আলোচনা। কিন্তু তার বিড়াল প্রেমের ছবিগুলো যেন তুলে ধরে একেবারেই আলাদা এক মানুষকে, যিনি রাজনীতির বাইরে কোমল হৃদয়ের, পরিবার প্রেমী এবং প্রাণীর প্রতি মমতাময়ী। বিড়াল প্রেমের দিকটা নেতাকর্মীদের কাছেও এক নতুন মাত্রা যোগ করেছে, কারণ রাজনৈতিক নেতৃত্বের বাইরে একজন নেতার ব্যক্তিগত জীবন কেমন তা মানুষ জানতে আগ্রহী হয়। আর সেখানেই উঠে এসেছে তারেক রহমানের ভিন্ন ইমেজ, যিনি বিড়ালকে পরিবারের সদস্যের মতোই দেখেন। এই ভিন্ন রূপটি কেবল ব্যক্তিগত আবেগেরই পরিচয় নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের মাঝে এমন মানবিকতা কতটা মূল্যবান তাও প্রশ্ন তোলে। যে মানুষটি কঠোর নেতৃত্ব ও কৌশলের পরিচায়ক, তিনি যদি প্রকাশ্যে নিজের কোমলতাটা টেনে ধরেন, তাহলে সাধারণ পাঠক বা সমর্থকের কাছে তার কাছে পৌঁছানোর পথ খুলে যায়। ছবিভিত্তিক এই খোলামেলা মুহূর্তগুলো নেতাকে কেবল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখায়, একজন পিতা, একজন আত্মীয় শখ, আর আছে একটি নীরব প্রাণী যে প্রায়শই পরিবারের সদস্যদের মতো আচরণ পায়। বিশ্ব রাজনীতিতেও এমন অভিজ্ঞতার নজির আছে। ইতিহাস ঘেঁটে দেখা যায় বহু খ্যাতিমান ব্যক্তি তাদের জীবনে বিড়ালের আলাদা স্থানে রেখে গেছেন। উইনস্টন চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ও বিংশ শতাব্দীর অন্যতম নেতা। তারও ছিল দারুণ বিড়াল প্রীতি। তার ছিল মার্গেট নামে একটি বিড়াল। মার্গেটের আগেও তার একটি বিড়াল ছিল, এর নাম ছিল নেলসন। মার্গেটের মতন নেলসনও কিন্তু চার্চিলের খুব প্রিয় ছিল। চার্চিল নেলসনকে তার সব গুরুত্বপূর্ণ মিটিংয়েও নিয়ে যেতেন। অনেকেই জানেন না, প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ক্যাট ফ্ল্যাপ এর উদ্ভাবক। ক্যাট ফ্ল্যাপ হলো বিড়ালের ঘরের প্রবেশদ্বার, যা এখন বেশ জনপ্রিয়। নিজের বিড়ালের জন্যই নিউটন এমনভাবে ঘরের দরজা আবিষ্কার করেন। আব্রাহাম লিঙ্কন প্রথম আমেরিকার প্রেসিডেন্ট, যিনি হোয়াইট হাউসে নিয়ে এসেছিলেন বিড়াল। তিনি তার প্রিয় পোষা দুটি বিড়ালের সাথেই অধিকাংশ সময় কাটাতেন। মূলত তারপর থেকেই অনেক প্রেসিডেন্ট একই পথ অনুসরণ করে এসেছেন। যেমন রুজভেল্টের কথাতেই আসা যাক। স্লিপার্স ছিল রুজভেল্টের প্রিয় বিড়াল। স্লিপার্সকে রুজভেল্ট সব রকম অফিসিয়াল ডিনারে নিয়ে যেতেন। আমেরিকার আরেক জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। তার প্রিয় বিড়ালের নাম ছিল শক্স। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার সেবাকর্মের মাধ্যমেই সৃষ্টি করেছিলেন অমরত্বের পথ। নাইটিঙ্গেলের সংসার ছিল 17টি বিড়ালকে নিয়ে। জীবনের শেষ প্রান্তে এসে তার পাশে ছিল একমাত্র সেই 17টি বিড়াল। তিনি তখন দারুণ অসুস্থ হয়ে পড়েছিলেন। নাইটিঙ্গেলের শেষ শয্যায় বিড়ালগুলো সর্বক্ষণ বসে থাকত তার সঙ্গী হয়ে। মৃত্যুর আগেই তিনি তার অতি প্রিয় বিড়ালগুলোর জন্য তার বিশাল সম্পত্তির একটি বড় অংশ লিখে দিয়ে গিয়েছিলেন। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।